একজন মানুষ দুনিয়াতে ভালো করে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে লাইভ করার জন্য, সুস্থ থাকার জন্য যা যা দরকার, যত ধরনের কমতিকে রিপেয়ার করার জন্য যা দরকার, আল্লাহ তাআলা পৃথিবীতে ফ্রি বেশিরভাগ সব নিয়ামত দান করে দিয়েছেন। গ্রাম অঞ্চলে মানুষের ঘরের পিছনে যে কচু শাক, যেটাকে মানুষ 2 পয়সার গুরুত্ব দেয় না, সেটাও দেখা যায় বিজ্ঞানের গবেষণায় শরীরের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, আর একটু জোরে বলি। যতই আপনি যাই খান না কেন, শাক সবজির সাথে তুলনা দিয়ে, টক্কর দিয়ে জিতার মতো খাবার পৃথিবীতে আর নাই, যেটা মাটির থেকে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোকে যেহেতু আমি বানিয়েছি, আমি পাঠিয়েছি তোর যত্ন নেওয়ার জন্য, তোকে ভালো রাখার জন্য, যত ধরনের দরকার আমি আল্লাহ সবকিছু এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন যে পরিস্থিতিতে রাখেন, যে পরিবেশে রাখেন, আপত্তি না জানিয়ে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। পরিবেশ পরিস্থিতি, জীবনধারা আপনি আমি চাইলেও কখনো পাল্টাবে, কিন্তু রব যদি চায় সেকেন্ডের ভিতর সবকিছু পাল্টাই যাবে। আর রব্বুল আলামিন সেটাই করেন যেটা বান্দার জীবনের জন্য ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদাই বান্দার কল্যাণ চায়। আমরা বান্দারাই নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার চেষ্টা করি, আমরাই বেশি বোঝার চেষ্টা করে অনেক সময় অতি চালাকের গলায় দড়িতে পড়ে যায়। এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন, এখনো পর্যন্ত আল্লাহ সে সৃষ্টির যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ বলি। আমি চাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমাদের হায়াত কিন্তু অর্ধেক শেষ, কি বলেন আপনারা? বাকি অল্প হায়াত আছে। এটাকে যদি একটু কাজে লাগাতে পারি, অন্তত আল্লাহর দরবারে গিয়ে এতটুক বলতে পারবো, আল্লাহ পারিনি, চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ।